আমেরিকা এবং ভারত ছাড়া তাদের রাজনীতি হয় না। সুতরাং أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভারাক্রান্ত হৃদয়ে কথা আর বলতে মনে চায় না, কারণ ফিলিস্তিনের আপনার রাফা এবং গাজার 1-2 দিনের ঘটনা ব্যথিত করছে। বছরের পর বছর ফিলিস্তিনের ইহুদি কর্তৃক আগ্রাসন জগদ্দল পাথরের ন্যায় ফিলিস্তিনে সেই ইহুদি জাতিরা এক সময় ভিক্ষা চেয়ে দেশে ফিলিস্তিনে বসবাস করতে চেয়েছিল। আমাদের মুসলমানরা সরল সহজ ওই ইহুদিদেরকে তাদের যে কোনো মাইর প্যাসে পড়ে তাদেরকে সেই দেশে জায়গা দেওয়া হয়। সর্বশেষে ভাড়াটিয়া যেমন বাড়ির মালিককে উচ্ছেদ করে বাড়ি দখল করে, ঠিক সেই ইসরায়েলি বর্বর হানাদার বাহিনী তারা সেই ফিলিস্তিনের ভূখণ্ডকে দখল করে নিয়েছিল প্রায় 70 বছর। সম্মানিত উপস্থিতি, ইতিহাস আপনারা জানেন। আমাদের একটাই কথা যে ওই ফিলিস্তিন কিভাবে এত আক্রমণ করে, এত দুঃসাহস পায়, তার কারণ আমরা যারা ওই ইহুদিবাদদেরকে সমর্থন করে তাদের সাথে আমাদের দোস্তি, তাদের সাথে আমাদের বন্ধুত্ব। সুতরাং ওই ইসরায়েলের বিরুদ্ধে যেরকম সোচ্চার হতে হবে, জিহাদের ফরজ অনেক আগেই ঘোষণা করা হয়েছে। নতুন ভাবে ফতোয়া আসছে যে ওই ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ইসরায়েলের পণ্য বর্জন করার পাশাপাশি সবকিছু বয়কট করার ইতিমধ্যেই ফতোয়া চলে আসছে। আমরা আপনাদেরকে জানাইতে চাই, কারা ইসরায়েলকে সমর্থন দিয়ে এই শক্তিতে রূপান্তরিত করেছে। 1 নম্বরে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিয়ে, টাকা দিয়ে মদত দিচ্ছেন। আর আমার দেশের হাজী শরিয়াতুল্লাহর দেশের বাংলাদেশের শতকরা 95% মুসলমানের দেশের মুসলমানরা নামধারী কিছু রাজনৈতিক দল, তারা আমেরিকা এবং ভারত ছাড়া তাদের রাজনীতি হয় না। সুতরাং ইসরায়েলকে যেমন বয়কট করতে হবে, যারা সেই ইসরায়েলের দালাল ভারত তাদেরকেও বয়কট করতে হবে, এবং ভারতের দালাল যারা তাদেরকে বয়কট করতে হবে। সুতরাং মার্কিনদের সাথে আমাদের সম্পর্ক চলবে না। বিশ্বনবী বলেছেন, সত্য ইসলামের মুসলমানের বড় দুশমন হলো ইহুদি। সুতরাং আমরা মিছিল করে ক্ষান্ত হতে চাই না। আমার নেতৃবৃন্দ তারা বলেছেন, আর মিছিল করতে ভালো লাগে না। বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে ব্যবস্থা করুন, আমাদেরকে ট্রেনিং গ্রহণ করান। আমরা আমার ভাইরা রাফা এইভাবে বম্পিং হবে, এইভাবে রাশিয়ান ঘেস মেরে তাদের শিশুদেরকে হত্যা করবে। ঈদের দিনে তারা ঈদ পালন করতেও পারে নাই। এই অবস্থা আর আমাদের বরদাস্ত হয় না। এই জন্য আমাদের বায়াত নিতে হবে, আমাদের শপথ গ্রহণ করতে হবে, এবং ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির আলোকেই আজকের এই কর্মসূচি দেওয়া হয়েছে। আগামীতে দেখা হবে। আজকে যারা এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছেন, বিভিন্ন লাইনে ইয়ানাত করেছেন এবং সবাইকে কুরবানি করছেন, আকাশের মালিকের কাছে আমি বলতে চাই, হে মালিক, কিয়ামতের ময়দানে ওই ফিলিস্তিনের ভাইদের জন্য আমাদের কিচ্ছু করার নাই, আমাদের যাওয়ারও কোনো সুযোগ নাই। আমরা আজকে বায়াত গ্রহণ করলাম, আমরা ফিলিস্তিনি, আপনার ইসরায়েলি কোন পণ্য ওলামায়ে কেরাম বয়কট আগে করেন, আমাদের দিনদার লোকজন আগে করেন, দাওয়াত দিতে থাকেন। আপনার ওই পেপসির ভিতরে মুসলিমের রক্ত লুকায়িত আছে, ওই 7 মিনিটের ভিতরে ফিলিস্তিনের শিশুদের রক্ত লুকায়িত আছে। আপনি পেপসি খান আর 7 খান, মানে সেই মুসলিমদের সাথে তামাশা করছেন। সুতরাং নতুন করে শপথ গ্রহণ করতে হবে, আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।